শহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার আওয়ারে দীর্ঘ বছর ধরে কয়েকশো একর জমি পতিত পড়ে রয়েছে। সেই পতিত জমির মালিকরা সেই জায়গায় কৃষিকাজ সহ কোনো ধরনের চাষাবাদ করতে পারছেন না দীর্ঘ প্রায় 30 বছর ধরে। সেই পতিত জমিতে কিছু একটা করার জন্য এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় এবং পার্শ্ববর্তী এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে সে পতিত জমিতে গড়ে উঠতে শুরু করেছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। 17 মিয়ার হাওরে কয়েকশো একর পতিত জমি থাকলেও প্রাথমিকভাবে 200 একর জায়গায় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে হয়তোবা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কটি আরো বড় করা হতে পারে। জায়গার মালিকরা স্বেচ্ছায় জমি দান করলেও কয়েকজন জায়গার মালিক বিষয় সম্পর্কে বুঝতে না পারার জায়গা দিতে রাজি ছিলেন না। জায়গার মালিকদের মধ্যে যারা জায়গা স্বেচ্ছা দান করতে রাজি ছিলেন এবং যারা অরাজি ছিলেন সব মালিকদের সাথে দুই মন্ত্রী বৈঠক করেন। বৈঠকটি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসের হলঘরে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, দপ্তরের উপ অধিকর্তা সুজিত সরকার, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত দেবী রুদ্রপাল, জেলার অতিরিক্ত জেলা শাসক এবং দারলং সহ আরো অনেকে। বৈঠক শেষে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে মৎস্য দপ্তরের উদ্যোগে 17 মিয়ার হাওরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার প্রজেক্ট পাঠানো হয়েছিল, যা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করে দিয়ে প্রথম ধাপে 43 কোটি টাকা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। কিছুদিন আগেই আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। আমাদের বিসিনগর হাওর যেটা রয়েছে এখানে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেখানে না ধান হয়, না ফসল হয়, না শাকসবজি হয়, ইভেন গরুর খাদ্য পর্যন্ত সেই জায়গাতে হয় না, অর্থাৎ একটা ব্যারেল ল্যান্ড হিসেবে পড়ে আছে। তো আমি মাননীয় মন্ত্রীর সম্মানিত টিঙ্কু রায় মহোদয় তিনি বারে বারে আমাকে বলেছেন যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই জায়গাতে কিছু করা যায় কিনা না। সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের পোডার চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয়। এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন। ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়েই আজ চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে আমরা বসেছি পঞ্চায়েত অফিসে। এর পাশাপাশি কিছু মানুষ যারা এই জমির যারা মালিক আছেন তাদের মধ্যে কারোর কিছু বোঝার বিষয় ছিল, কারোর অনিচ্ছা ছিল। তো সব বিষয় নিয়েই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে। গ্রামবাসী সবাই এগিয়ে এসছেন যাতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন হয় এবং আমার বিশ্বাস এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মাধ্যমে আগামী দিন রাজ্যে মাছ চাষের জন্য একটা অন্যতম উৎস যেমন তৈরি হবে, পাশাপাশি এই গ্রামের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা জমি দেবে তাদেরকে তারা কি ধরনের সুবিধা পেতে পারে? জমি যারা দিচ্ছেন তাদেরকে জমি আমরা তাদের কাছ থেকে কিনছি না, আমরা তাদের জমি লিজ হিসাবে নিচ্ছি। প্রতি বছর তাদেরকে আমরা প্রতি কানিতে 3000 টাকা করে দিচ্ছি। এর বাইরে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করতে গিয়ে বা এটাকে পরিচালনা করতে গিয়ে যে সমস্ত ম্যান পাওয়ার দরকার পড়বে এই সমস্ত ম্যান পাওয়ার যারা জমির মালিক তাদের পরিবার থেকে আমরা নেব, যাতে আগামী দিন। সুধাংশু দাস বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসের হলঘরে বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা 17 মিয়ার হাওরের যে জায়গা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হবে সে জায়গাটি পরিদর্শন করেন। মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার জন্য স্থানীয় জমির মালিকদের সাথে মোট 3 বার বৈঠক করা হয়েছে এবং ওনারা স্বেচ্ছায় জমি দিচ্ছেন বলেই সেখানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হচ্ছে। এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে উঠলে জমির মালিক সহ গোটা বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে জানান টিঙ্কু রায়। এছাড়াও টিঙ্কু রায় জানান যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব সিং আগরতলায় আসবেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব সিংকে দিয়ে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে শিলান্যাস করা হবে বলেও জানান টিঙ্কু রায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।
এশিয়ান টাইমস।